নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ কোপ্তা। আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল, মটর ডালগুলোকে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ, লঙ্কা আর লবণ দিয়ে সেটিকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। তারপর একটা পাত্রে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁচকলাগুলোকে নিয়ে ভালো করে চটকে নিতে হবে। এরপর এর মধ্যে বেটে রাখা ডালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটিকে অনেকটা সময় ধরে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, না হলে কিন্তু বড়াগুলো ভাজার সময় একদম ফুলবে না। এবার এরকম দেখতে হবে। তারপর এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপর একটা পাতায় কিছুটা কাজু বাদাম পোস্ত নিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর কিছুটা টমেটো নিয়ে কিছুটা টমেটোও পেস্ট করে নেব। তারপর তেল গরম হলে ছোট ছোট করে ডালগুলোকে তেলের মধ্যে এরকম বড়ার আকার দিয়ে হালকা ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে দেওয়া যাবে না, আবার একদম লো না, মিডিয়াম ফ্লেমে দিয়ে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এরকম হালকা লাল লাল হয়ে গেলে তারপর একটা পাত্রের মধ্যে বড়াগুলোকে তুলে নিতে হবে। এরপর তেল গরম হলে এর মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 3-4টে পরিমাণ এলাচ আর অল্প পরিমাণ মতো জিরে ফোড়ন দিতে হবে এবং হালকা নাড়তে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায়। তারপর এর মধ্যে অল্প একটু চিনি দিলাম, এতে ভালো ফ্লেভার আসবে। তারপর এর মধ্যে 2 চা চামচ আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা একসাথে পেস্ট করা সেটা দিয়ে দেব এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটা খুব সুন্দর রং আসে। এবং এরপর আমি এই মশলাটাকে হালকা হালকা করে নাড়তে থাকবো। খানিকক্ষণ পর এর মধ্যে বেটে রাখা টমেটো পেস্ট, কাজু বাদাম পোস্ত পেস্টটা দিয়ে দেব এবং অল্প একটু হিং দেব এবং হিং দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ আসে। আর অল্প একটু জল আর কাঁচা লঙ্কা দেব এবং নাড়বো। কাঁচা লঙ্কাটা দেবে যে যেমন ঝাল খাও সেই পরিমাণ মতো। মশলা থেকে তেলগুলো ছেড়ে এলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ধীরে ধীরে মশলাগুলোকে আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে। এর মধ্যে অল্প একটু জল দিয়ে জিনিসটাকে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবে তত সুন্দর কিন্তু ফ্লেভার আসবে। এরকম শুকিয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলুগুলো আগে থেকে সেদ্ধ করা আছে। পরিমাণ মতো জল দেবে। আবার একদম কম জল দিলেও হবে না, কারণ বড়াগুলো আমি পরে দেব। কারণ বড়া কিন্তু পরে অনেকটা ঝোল শুষে নেয়, তখন কিন্তু ঝোলটা অনেকটা কমে যাবে। তাই সেই ভাব মতো জলটা আন্দাজ করে দিতে হবে। তারপর গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে রাখতে হবে। খানিকক্ষণ পর ঝোলটা ফুটে এলে এর মধ্যে সেই ভেজে রাখা বড়াগুলোকে আমি দিয়ে দেব এবং এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দেব, যেহেতু আমার একটু লবণটা কম হয়েছিল। খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে তারপর এর মধ্যে ভেজে রাখা সব রকম মশলার গুঁড়ো আমি দিয়ে দেব আর অল্প একটু ঘি দিয়ে দেব। তারপর হালকা একটু নাড়াচাড়া করলেই ব্যাস আমাদের গরম গরম কোপ্তা রেডি। এটা একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। অনেকেই কিন্তু মাছ মাংস খেতে একদম পছন্দ করেন না, তারা কিন্তু এটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। একদম সিম্পল ঘরোয়া রান্না
এবং রেসিপিটি বাড়িতে ট্রাই করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।